প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে হচ্ছে 16 তারিখ, আর মাত্র কয়েকটা দিন একেবারে সামনে চলে এসছে। ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন 20 জানুয়ারি, যেটাকে ঘিরে অনেক কৌতূহল। প্রথমত, শপথ অনুষ্ঠান কি হচ্ছে, কেমন হচ্ছে, কারা যাচ্ছেন, কারা থাকছেন, আর আরেকটা কৌতূহল যে 20 তারিখের পরে কি হবে। বিশেষ করে এই তারিখটাকে নিয়ে আমাদের এখানেও খুবই চর্চা হচ্ছে। অনেকে এখান থেকে অনেক কিছু বলছেন বা হুঁশিয়ারি টাইপেরও একটা ব্যাপার দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যে 20 তারিখের পরে দেখবেন কি হয়। বিশেষ করে বাংলাদেশে যেটা চলছে, সংখ্যালঘুদের উপরে নির্যাতন এবং কার্যত বিনা বিচারে চিন্ময় প্রভুকে বন্দি করে রাখা, এটা নিয়েও কিছু হতে পারে বা এই বিষয়েও কিছু করতে পারেন ডোনাল্ড ট্রাম্প, সেসব নিয়েও কৌতূহল প্রশ্ন রয়েছে। এই জন্যে কৌতূহল প্রশ্ন আরও, কারণ ডোনাল্ড ট্রাম্প যখন ভোটের প্রচার করছিলেন তখন হিন্দুদের উপরে নির্যাতন নিয়ে সরব হয়েছিলেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন এবং বলেছিলেন যে যে সরকারটা আছে আমেরিকাতে তারা হিন্দু নির্যাতনের বিষয়ে সেইভাবে নজর দেয়নি, উদাসীন থেকেছে। এই কথার মাধ্যমে যেটা বোঝানোর চেষ্টা করেছেন যে আমি এলে নজর দেব, সজাগ থাকব, এবং বাংলাদেশের বিষয়টাতে উদ্বেগও প্রকাশ করেছিলেন। তো এইসব ব্যাপার তো রয়েছে। ফলে 20 তারিখে ট্রাম্পের শপথ একটা বড় ফ্যাক্টর। তারপর বিশ্ব পলিটিক্স কোন পর্যায়ে যাবে, কাদের সঙ্গে কী রিলেশন, কী সম্পর্ক তৈরি হবে, এই সব তো রয়েছে। তো সব মিলিয়ে দর্শক, একটা বিরাট কৌতূহলের জায়গা হয়ে দাঁড়িয়েছে 20 তারিখের ডোনাল্ড ট্রাম্পের শপথ। কিন্তু কারা কি ওখানে পৌঁছাবেন শেষ পর্যন্ত সে তো আমরা পরে জানবো, বুঝবো। কিন্তু আমি আপনাদের সামনে একজনকে হাজির করব যিনিও কিন্তু আমন্ত্রিত হয়েছেন। আমেরিকাতেই থাকেন, প্রবাসী বাঙালি, কর্মসূত্রে থাকা। তো তিনিও যাবেন বা যাচ্ছেন, বেরোতে হবে, একটু দূরে থাকেন যেহেতু ওখান থেকে। তো তার সঙ্গে কথা বলবো, তাদের মধ্যে কীরকম কৌতূহল, ওখানে কেমন উন্মাদনা চলছে। এই হচ্ছেন তিনি, যুধাজিৎ সেন মজুমদার, ইউএসএ থেকে এই মুহূর্তে সরাসরি। আপনাকে আরও একবার স্বাগত জানাই আরামবাগ টিভিতে। আপনার ওখানে রাত, আমার এখানে দিন। কেমন আছেন? চলছে ভাই শফিকুল, সব ঠিকঠাক। তোমাদের কি খবর? সব আমাদের ভালো। কোথায় আমাদের ভালো? তো তখনই হবে যখন আমাদের, বিশেষ করে আমাদের রাজ্যে একটা ভালো সুশাসন দেখতে পাবো। তার আগে আর কি বলবো? প্রত্যেক দিন শুনছি সকালে উঠে কোথায় গুলি চলছে, কাকে খুন করে দিচ্ছে, পুলিশকেও গুলি করে দিচ্ছে, যাচ্ছে তাই কাণ্ড। আমি যেটা জানতে চাই যে কেমন উন্মাদনা ওখানে ট্রাম্পের শপথকে ঘিরে? দেখো, ট্রাম্পের শপথকে ঘিরে তো সারা ইউএস জুড়েই, সারা পৃথিবী জুড়েই, যেটা তুমি বলছিলে একদমই তাই। একটা এত বড় একটা ইলেকশন গেছে, ইলেকশন আমেরিকার ক্ষেত্রে বা সারা ওয়ার্ল্ডের ক্ষেত্রে একটা পিভটাল টাইমের উপরে ছিল। এই ইলেকশনের আউটকামের উপরে ওয়ার্ল্ড পলিটিক্স, জিও পলিটিক্স অনেক কিছু নির্ভর করবে। তো সেদিক থেকে দাঁড়িয়ে আমেরিকার ক্ষেত্রে একটা বিশাল বড় মোমেন্ট। ট্রাম্পকে ঘিরে আমেরিকানদের যে আশা, তারা যে আশা করছে যে ইকোনমির অবস্থা হবে, তাদের যে সিকিউরিটির অবস্থা চেঞ্জ হবে, জব এমপ্লয়মেন্টের অবস্থা চেঞ্জ হবে। তোমরা দেখতে পাচ্ছ ট্রাম্প আসার আগেই বেশ কিছু ইন্টারেস্টিং টপিকে আলোচনা শুরু হয়ে গেছে। কানাডা ইউএস এর 51st স্টেট হবে কিনা, ট্রাম্প বলছে গ্রিনল্যান্ডকে নেওয়ার কথা। অনেক কিছু চলছে। ট্রাম্পে আসার আগে তুমি বলছিলে ট্রাম্পের যে টুইটটা হয়েছিল বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারকে নিয়ে, তো সেই নিয়ে, এবং ভারত এবং ট্রাম্পের যে ক্যাবিনেটটা তৈরি হয়েছে তাতে যদি দেখো, তুলসী গাবার্ড থেকে শুরু করে, তোমার ক্যাশ প্যাটেল থেকে শুরু করে, সুব্রমণিয়াম থেকে শুরু করে, এক একজন, ইভেন যে এআই এর যে যাকে হেড করা হয়েছে, শ্রীরাম, এবং তুমি যদি নাম দেখো, এত ইন্ডিয়ান আমেরিকান এর আগে কোনো প্রেসিডেন্সিয়াল ক্যাবিনেটে কখনো হয়নি। তো সেই জন্য নো ওয়ান্ডার যে ইন্ডিয়ান ডায়াসপোরাও ভীষণভাবে এক্সাইটেড, আমেরিকান লোকাল লোকজন এক্সাইটেড, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে পৌঁছচ্ছে ওয়াশিংটন ডিসিতে। ক্যাপিটাল হিলসে অ্যারাউন্ড 30,000 40,000 থাকবে লোকজন হয়তো, কিন্তু ওভারঅল যে প্যারেডটা হবে, দ্যাটস গোইং টু বি ভেরি কালারফুল হবে, এবং লোকের প্যাশন, ইমোশন সবকিছু দেখা যাবে। এবং সবাই তাকিয়ে আছে বলতে পারো, যেটা ট্রাম্প বারে বারে বলছে, মেক আমেরিকা গ্রেট এগেন। তো সবাই আশা করছে, সবার এটার সঙ্গে এমন একটা ইমোশন জুড়ে আছে, হয়তো আমেরিকার গোল্ডেন এজ চালু হবে নতুন ভাবে।
তো মানে একটা খুবই ইন্টারেস্টিং টাইম। কিন্তু আপনার জন্য তো খুবই গর্বের বিষয় যে আপনি ওই শপথ অনুষ্ঠানে যাচ্ছেন, যেটা আমি খবর পেলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে ডেফিনেটলি ওটা আমাদের কাছে ডেফিনেটলি একটা হিস্টোরিক্যাল ইভেন্ট হবে, এবং তাতে থাকতে পারা, সেটাকে উইটনেস করাটা একটা বড় ব্যাপার হবে। বেশ কিছু ইভেন্ট সাথে সাথেও থাকবে, তার সাথে হিন্দু আমেরিকানদের সাথে স্প্যানিশ বা মেক্সিকান হিন্দু আমেরিকান, মেক্সিকান, ল্যাটিন আমেরিকান, সেরকম একটা ইভেন্ট আছে। তার আগের দিন রাত্রে হিন্দু রাজনীতির একটা ইভেন্ট আছে। তো ওভারঅল আমেরিকান, হিন্দু আমেরিকান ডায়াসপোরা বা ইন্ডিয়ান ডায়াসপোরা বেশ কিছু কয়েকটা ইভেন্টকে অর্গানাইজ করেছে ক্যাপিটাল হিলস এর ট্রাম্পের শপথ গ্রহণের আগে অব্দি। তো সবাই তাকিয়ে আছে ওই 3 দিনের উপরে। আমিও পার্সোনালি ডেফিনেটলি এক্সাইটেড যে একটা হিস্টোরিক্যাল ইভেন্টের সাক্ষী থাকতে পারবো। আপনারা যারা প্রবাসী আছেন, আপনাদের মনে হচ্ছে কোনো একটা অ্যাসোসিয়েশন আছে না, তার কোনো আপনি কোনো পদেও আছেন মনে হয়, তাই তো? হ্যাঁ, আমাদের এখানে আছে আমাদের আমেরিকান ফর হিন্দুজ, যেটা মোস্টলি ওয়ার্ল্ড ওয়াইড হিন্দুদের যে হিউম্যান রাইট, যেরকম বাংলাদেশে যে মাইনরিটির উপর অত্যাচারের কথা তুমি বললে বা পৃথিবীর অন্য জায়গায়, তার কথা তুলে ধরে। আমরা খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড তুলসী গাবার্ডের সাথে, আমি ব্যক্তিগতভাবেও, এবং ওভারঅল আমাদের বহুদিনের পরিচয়। এবং এবার ইলেকশনের সময়ও তুলসীকে এবারের বেসিক্যালি যখন উনি একটা সময় ভাইস প্রেসিডেন্টশিপের মানে প্রেসিডেন্টের জন্য উনি দাঁড়িয়েছিলেন, তো ওভারঅল তুলসীর সাথে, এবং তুলসী হওয়ায় তুলসীর ইসকনের সাথে কানেক্ট, আমেরিকান হিন্দুদের যে সিমিলার, যে বিবেক রামাস্বামী, এবং শুধু শুধু রিপাবলিকানের ক্ষেত্রে নয়, রাজা কৃষ্ণমূর্তি আছে, তাদের এই পুরো আমাদের যে পুরো এই হিন্দু আমেরিকান ফর হিন্দুজ যে পলিটিক্যাল, তুমি বলতে পারো যে অ্যাডভোকেসি গ্রুপটা আছে, যেটা হিন্দু হিউম্যান রাইটস এর কথা তুলে ধরে, তাদের সাথে বেশ কিছু ওখানকার আমেরিকান পলিটিশিয়ানদের একটা ভালো ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এবং আমরা চেষ্টা করি যে সারা পৃথিবীতে হিন্দু হিউম্যান রাইটস এর কথা যাতে পৃথিবী এই ধরনের মানুষদের কাছে পৌঁছয়, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনি এখন কোথায় আছেন? আমি থাকি ক্যালিফোর্নিয়ায় ভাই। ক্যালিফোর্নিয়া? আমি আছি এখন ক্যালিফোর্নিয়া আছেন? তার মানে তো লস অ্যাঞ্জেলেস তো পাশেই, মানে রাজ্যের মধ্যেই পড়ে। আমাদের ডেফিনেটলি যা হয়েছে খুবই দুঃখের ঘটনা। সোক্যাল, আমরা নর্থ ক্যালে আছি, সোক্যালে যেটা হয়েছে এলএ এবং হলিউডের ওই এরিয়া, প্যাসাডেনা এন্ড আদার্স, মানে ভাবা যায় না আর কি, এত এত মানুষ ঘর ছাড়া হয়েছে, মানুষ মারা গেছে, যে ছবি, যে ভিজুয়াল আমরা সবাই দেখেছি সারা পৃথিবীতে, এইভাবে আগুন জ্বলছে, দাবানল, মানে ভাবা যায় না আর কি। তো সবাই এটা নিয়ে একটা দুঃখেও আছে পুরো ব্যাপারটার সাথে, পুরো দেশ জুড়ে। তার মধ্যেই এই আয়োজন। তো আমি বলছি যে ওখান থেকে তাহলে ওয়াশিংটন ডিসি, আপনি তো অনেকটা ডিস্টেন্স, তো অনেকটাই। হ্যাঁ, ডিস্টেন্স অনেকটা। এটা ধরো তোমার প্রায় 6 ঘন্টার ফ্লাইট আর কি। তো আমরা এখান থেকে ডাইরেক্ট ফ্লাইটই আছে, তো 6 ঘন্টার ফ্লাইট সান ফ্রান্সিসকো থেকে ওয়াশিংটন ডিসি। তো অনেকটাই দূরে আর কি, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। তো আমরা এর আগেও গেছিলাম, যখন মোদিজি এসেছিলেন হোয়াইট হাউসে, তখন আমিও ওখানে অর্গানাইজিং কমিটিতে ছিলাম। তো অবভিয়াসলি আমরা কয়েক মাস আগেই গেছিলাম মোদিজি যখন এসেছিলেন। মানে এটা একটা বিরাট ব্যাপার হয়েছিল যখন মোদিজি এসেছিলেন, প্রথম কোনো বিদেশের প্রধানমন্ত্রীর জন্য হোয়াইট হাউসকে খুলে দেওয়া। তো সেই দিক থেকে তখন ক্যাপিটাল হিলসেও একটা প্রোগ্রাম হয়েছিল, যেখানে মোদিজি আমেরিকান কংগ্রেসকে অ্যাড্রেস করেছিলেন। তো সেখানে আবার প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে এটা হতে যাচ্ছে। ভেরি ইন্টারেস্টিং। ওয়াশিংটন ডিসি আমেরিকার রাজধানী, তো ডেফিনেটলি এই ধরনের ঐতিহাসিক ঘটনাগুলোর সাক্ষী থাকে। কবে বেরোবেন? ওই দিনেই? আমি বেরোচ্ছি হলো তোমার শনিবার। তো এটা হবে শনিবার। যখন ওখানে যাবেন, পৌঁছে একটু দেখাবেন তো ছবি টবি তুলে, কি অবস্থা, কি আয়োজন, মানে কি ধরনের? ঠিক আছে, হয়তো ক্যাপিটাল হিলস এর ভেতরে ওই সময়টা ডেফিনেটলি ভিডিওর একটা, বাট আমি চেষ্টা করবো বাইরে থেকে। হ্যাঁ, এবং হতে পারে হয়তো তার কদিন পরে আমাদের আরেকটাও প্ল্যান হচ্ছে, ট্রাম্পের রেসিডেন্স যেটা হলো ফ্লোরিডাতে, ওখানেও একটা প্রোগ্রাম হওয়ার কথা আছে। যদি ওখানেও যাই, ওখানে হয়তো আরেকটু ওপেন থাকবে। তো আমি যেখানেই সামনে যা হবে, আমি ডেফিনেটলি তোমার সঙ্গে তো যোগাযোগে থাকবো। আমি শেষ যেটা জানতে চাই, আপনাদের কি মনে হয় ওখানে থেকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় মানে আসাতে ভারতের কি ডিপ্লোম্যাসির দিকটা, ভারতের সঙ্গে সম্পর্কের দিকটা কি খুব ভালো হলো? চর্চা তো অনেক কিছু হচ্ছে, কিন্তু আপনারা ওখান থেকে কি ফিল করছেন? দেখো, মোদিজির সাথে ট্রাম্পের একটা সম্পর্ক তো একটা অর্গানিক রিলেশনশিপ যেটাকে বলে, যে দুজনের আইডিওলজিক্যাল মিক্স বলো বা ওভারঅল যে দুজনের যে মানে দুজনেই খুব ন্যাশনালিস্ট, দুজনেই যেমন উনি বলেন মেক আমেরিকা গ্রেট এগেইন, মোদিজি বলে ভারতকে বিশ্বগুরু বানানো। তো অনেক দিক থেকেই দুজনেই টেরোরিজমের এগেইনস্টে, দুজনেই মেজরিটির কথা বলে। তো সব মিলিয়ে একটা
খুব একটা মিক্স একটা একটা অ্যালাইনমেন্ট আছে। আমরা দেখেছিলাম মোদিজি যখন এসেছিলেন, হাউডি মোদি হয়েছিল হিউস্টনে, আমি ছিল, তোমরাও জানো, আমিও ছিলাম ওখানে, দেখেছি আমরা খুব কাছ থেকে যে কিভাবে দ্য বডি ল্যাঙ্গুয়েজ দুজনের বোঝাই যায় দুজন মানুষের সম্পর্কের কথাটা। তো অবভিয়াসলি ইন্ডিয়া অ্যাজ একটা নেশন, একটা রাষ্ট্র হিসেবে অন্য দেশের যদি পলিটিক্যাল পট পরিবর্তন হয়, ভারতবর্ষকেও তার সঙ্গে মিলিয়ে চলতে হয়। তো যখন এখানে বাইডেন গভর্নমেন্টের সময়ও ইন্ডিয়া খুব সুন্দরভাবে ব্যাপারটাকে নিয়ে চলেছিল। রাশিয়ার মানে ভারতবর্ষের মানুষের ভালো কি হয় সেটাকে ভেবেই ভারতবর্ষের সরকার চলেছিল। বাট উইথ ট্রাম্পের আসার পরে আমি বেশ কিছু ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের লোকজনকেও চিনি যারা সবসময় বলে এসছে যে এই গভর্নমেন্টের সঙ্গে ভারতবর্ষের কথাবার্তা বা ইনফরমেশন শেয়ারিং অনেক বেশি ট্রাস্টেড হয়। তো সেদিক থেকে দেখতে গেলে ডেফিনেটলি আমাদের বিদেশ মন্ত্রীও আসছেন, জয়শঙ্করজি, উনিও থাকবেন। অ্যান্ড ওভারঅল একটা ব্যাপার ডেফিনেটলি ইন্টারেস্টিং হবে যে উইথ ট্রাম্পের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক, মোদিজির সম্পর্ক, সবকিছু মিলিয়ে ভারতবর্ষ, ট্রাম্প কিন্তু একটা জিনিস আমরা সবাই জানি, উনি কিন্তু কিছু ক্ষেত্রে একটু বাইনারি আছেন, ইন দ্য সেন্স রাইট, উনি যেটাকে উনার মানে তুমি যখন ট্রাম্পের সঙ্গে ডিল করছো তখন হি ইজ এ ভেরি টাফ নেগোসিয়েটার। তো ভারতবর্ষ যেটা রাশিয়ার সঙ্গে তেল নেওয়ার ক্ষেত্রে বা যেগুলো করছিল, হয়তো ইন্ডিয়ার ক্ষেত্রে তখন জানতো ইন্ডিয়া যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট কমপ্লিটলি ইন্ডিয়ার সাথে নয়, ট্রাম্পের ক্ষেত্রে হয়তো ব্যাপারটা অন্যরকমই হবে। বাট ইন্ডিয়াকেও আমি শিওর, মানে আমাদের অনেক স্মার্ট লিডারশিপ আছে, আমাদের অনেক স্মার্ট ফরেন অফিস আছে, যে তারা আমি শিওর তাদের ডিলিং উইথ ট্রাম্পের আমেরিকা উইল বি ডিফারেন্ট দ্যান বাইডেনের আমেরিকা। দিস উইল বি মাচ স্ট্রঙ্গার ইউএস, বাট ইন্ডিয়া আই এম শিওর ওভারঅল সারা পৃথিবীর জন্যই ভালো হবে। টেকনোলজি স্পেসেও ইলন মাস্ক ভেরি ভেরি ভেস্টেড ইন ইন্ডিয়া, এবং ভারতবর্ষের যে ওভারঅল টেকনোলজি স্পেসে ভারতবর্ষের যে ইনফ্লুয়েন্স আছে সেটা বাড়বে বই, কমবে না। এবং আমার মনে হয় দুটো খুব স্ট্রং ফোর্স কাছাকাছি আসলে ওভারঅল আমরা হয়তো দেখতে পাবো যে নতুন মোর জব ক্রিয়েশন বলো, মোর ইন্ডাস্ট্রি প্রোগ্রেশন বলো, মোর টেকনোলজি অ্যাডভান্সমেন্ট বলো, সবকিছুই ভালোর দিকেই যাওয়াই উচিত, আমরা সবাই এক্সপেক্ট করছি। তাই বাংলাদেশের কি হবে? দেখো, বাংলাদেশের ক্ষেত্রে তো ট্রাম্প ফার্স্ট কোনো প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট যে এত ওপেনলি ওই স্টেটমেন্টটা দিয়েছিলেন। ট্রাম্পের আসার পর আমরা জানি যে যেটা তোমায় বলছিলাম, যে পোস্টগুলোতে ট্রাম্প যাদেরকে বসিয়েছে, তুলসী গাবার্ট ইসকনের নিজের সদস্য, যেখানে কাশ প্যাটেল এফবিআই ডিরেক্টর, ভেরি ক্লোজ স্বামীনারায়ণের সাথে, এই সব ক্ষেত্রে যা বোঝা যাচ্ছে ডেফিনেটলি কয়েকদিনের মধ্যে যেরকম যা ইন্ডিকেশন পাচ্ছি, মনে হয় কিছু বড় চেঞ্জের দিকেই আমরা তাকিয়ে আছি, যেটা কিনা হিউম্যান রাইটস কে রেস্টোরের দিকেই যাবে। ওকে, অসংখ্য ধন্যবাদ যুধাজিৎ সেন মজুমদার। আপনি যান, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকুন, আর যদি আপনার চোখ দিয়ে আমরা কিছু দেখাতে পারি আমার দর্শকদের তাহলে আরো ভালো লাগবে। ভালো থাকবেন, ভালো থাকবেন। ওকে, ভালো থাকবেন। ওকে, দর্শক শুনলেন ইউএসএ ক্যালিফোর্নিয়াতে এই মুহূর্তে রয়েছেন যুধাজিৎ সেন মজুমদার। তিনিও যাচ্ছেন, তিনি একটা বড় সংগঠনের দায়িত্ব আছেন, তো হতে পারে সেই জন্যে ডাক কোনো সূত্রে। তো উনি যাচ্ছেন, সাক্ষী থাকবেন আমাদের ভারতীয় প্রবাসী বাঙালি। দেখা যাক ওনার কি অভিজ্ঞতা সঞ্চয় করেন, পরে না হয় আরও একবার লাইভে আনবো, কি দেখলেন চাক্ষুষ। হয়তো অন্যান্য মিডিয়াতে আমরা দেখবো, কিন্তু ওনার কাছ থেকে আমরা ডিটেলস শুনবো। কিন্তু উনি কতগুলো ব্যাখ্যা করলেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার ফলে ভারতের সঙ্গে কি সম্পর্ক হতে পারে এবং প্রতিবেশী দেশ বাংলাদেশ তাদের ক্ষেত্রেই বা কী হতে পারে। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।